প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীকে আদব করা শুরু করে, প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীকে মায়া মোহাব্বত করা শুরু করে, 80% সাংসারিক ঝামেলা এখানেই শেষ হয়ে যাবে। এবার ইসলামকে যখন আপনি প্রশ্ন করবেন, আমার ঘরে দুইটা ভাই, একটা বড় আর একটা ছোট, কার দায়িত্ব কি? ইসলাম উত্তর দেয়, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে। ইসলাম কিন্তু বলে নাই ছোটরা বড়দেরকে স্নেহ করবে। ইসলাম বলছে বড়রা ছোটদেরকে স্নেহ করবে। একটু কষ্ট করে উত্তরটা দিবেন, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে। আপনি যদি ঠান্ডা মাথায় খেয়াল করেন, দেখবেন ছোটরা সবসময় আদর খোঁজে। একটু জোরে বলেন না। এটা আপনার বাগিনা হোক, আপনার বাগনি হোক, আপনার বাইস্তা হোক, ছোট বাচ্চা সবসময় দেখবেন ছোটরা আদর খোঁজে, মায়া খোঁজে, ভালোবাসা খোঁজে। আর বড়দের অন্তরে চাহিদা হচ্ছে শ্রদ্ধা, বড়দের অন্তরে চাহিদা হচ্ছে সম্মান। এই বিষয়টা কেউ নোট না করলেও ইসলাম ঠিকই এই বিষয়ের দিকে ফোকাস দিয়ে পৃথিবীকে শান্তি করার জন্য, পৃথিবীকে শান্তিময় করার জন্য পরামর্শ দিয়ে দিলেন। বড় যারা আছো, ছোটদেরকে স্নেহ করতে থাকো, ছোটরা বড়দেরকে ইজ্জত দিতে থাকো, সম্পর্ক সুন্দর হয়ে যাবে, পরিবারও আলোকিত হয়ে যাবে, দেশটাও সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একবার বলেন মারহাবা। সমাধান ইসলামে দিছে কি দেয় নাই? মানি নাই আমরা। এবার বলেন দোষটা কাদের? সচরাচর স্বামীরা বয়সে বড় হয় নাকি বউরা? যেমন আমার বাবা বয়সে বড়, আমার মা বয়সে, আপনার বাবা বয়সে, মা বয়সে। বয়সের ক্ষেত্রে অন্তরের চাহিদা হচ্ছে ছোটরা সবসময় স্নেহ খোঁজে, অর্থাৎ মাথার উপর একটা ছায়া খোঁজে। আপনি ছোট বাচ্চাদেরকে দেখবেন কোথাও খেলতে গেলে মেহমান হয়ে, মা বাবাকে দেখলে তারা দুষ্টামি একটু বলেন না রে ভাই। এটা শুধু আমার ঘরের বাচ্চা বলে কথা না, মা বাবাকে যতক্ষণ না দেখবে তাদের দুষ্টামি এক লেভেলে থাকে। কেউ বকা দিলে একটু ঠান্ডা হয়, মা বাবাকে দেখার সাথে সাথে মনে হয় যেন তাদের পাগনা গজায় গেছে। এই ছোট বাচ্চা অবস্থায় তার এই লেভেলটা আসলো কিভাবে? কারণ তার মনের মধ্যে